জানো তো, এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমি সমস্ত রান্না করতে পারি। না, না, আমি নিজে থেকে একেবারেই সমস্ত রান্না করতে পারি না। তবে ইউটিউব দেখে আমি সমস্ত রান্না করে দিতে পারবো। ততটুকু কনফিডেন্স এখন আমার মধ্যে এসছে। বিয়ের আগে আমি কখনো রান্নাবান্না করতাম না। আমি কোনো দিনও রান্নাঘরে সেরকমভাবে রান্নাবান্নার কাজকর্মও করিনি। আমি সব দিন ঘর গোছাতে পছন্দ করি। আর আমার বোনের উল্টোটা। আমার বোন সব দিন রান্না করতে পছন্দ করতো। তো আমরা দুজনে বাড়িতে যখন লোকজন আসতো, মানে আত্মীয়রা আসতো, তখন আমরা দুজনে কাজগুলোকে ভাগ করে নিতাম। আমি ঘর গোছানোর কাজগুলো করতাম আর বোন রান্নাবান্নার কাজে মাকে হেল্প করতো। তো যাই হোক, আসার সময় অনন্যাকে বলেছিলাম এই ভেটকি মাছের কাটলেটগুলো নিয়ে আসতে। আর এখানে না একেবারেই ভেটকি মাছ পাওয়া যায় না। এখানে খুব বেশি যে মাছগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কাতলা, রুই আর পাঙাশ। তো আর যে অন্য মাছগুলো আছে সেগুলো পাওয়া যায়, বাট খুবই রেয়ার। তো এটা দিয়েই আজকে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম। আর আজকে জানো তো, বাইরে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে আমরা একেবারেই চাইছিলাম না যে বৃষ্টি হোক, কারণ আমাদের আজকে বেরোনোর আছে। আমরা যাব আজকে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। অনেকটা ভোরে ভোরে বেরোতে হবে। আমরা ভেবেছি যে ভোর 3টের দিকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো তার জন্য আমাদের অনেকটা আগে আগে উঠতে হবে। তো আমি না রাতে আর ঘুমোইনি। আমার আইব্রোটাও সেট করা ছিল না। তো আমি ভাবলাম যে আমার আইব্রোটা এই ফেসিয়াল রেজারটা দিয়ে একটু সেট করে নিই। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি বসেছিলাম একটু এডিটিংয়ের কাজে। আর আকাশ আর অনন্যা একটু ঘুমিয়ে গেছিলো, ওরা 2 ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়ে। তারপর 2টোর দিকে আমরা সবাই উঠে পড়েছিলাম। তারপর যার যার মতো করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। সেটা তোমরা কালকে দেখতে পারবে। ওকে, বাই।